ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, টেলিভিশন দিয়েছি, মোবাইল ফোন দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি। এখন এত সুবিধা পেয়ে গালিটা আমার উপর দিয়ে যাচ্ছে বা আওয়ামী লীগের উপর দিয়ে যাচ্ছে, এই তো হবে কাজ বেশি, এটা তো আমাদের বাঙালি চরিত্রই আছে। অনেক বলে ফেললাম, বলবেন আপনারা। বাংলাদেশে করোনা ভাইরাস ডিফিট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নেতৃত্বে যে কর্মযজ্ঞ এখানে ছিল সেটা সারা বিশ্বে সমাদৃত হয়েছে, এই জন্য আবার ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে যে আমার কি মনে হয় যে নতুন এই নিউ ইয়র্কে বিমান যাওয়ার একটা স্টেজ রিহার্সাল হয়ে গেল মনে হয়, যেহেতু আপনি নিশ্চয়ই এই এয়ারক্রাফটে পারমিশন ছাড়া তো আর ওখানে ল্যান্ড করা যায়নি। তো সেই হেতু আমার মনে হয় আমাদের যে সমস্যাগুলো ছিল অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এবং কবে নাগাদ আপনি কি একটু বলবেন যে আবার রিজিউম করবে ফ্লাইট নিউ ইয়র্কে? থ্যাংক ইউ। এবার যে বিমানটায় গিয়েছি আপনারা জানেন, এটাকে বলে ড্রিম লাইনার। এটা সব থেকে আধুনিক যাত্রী বহনকারী একটি বিমান। আমরা বেশ অল্প টাকায় এটা কিনতে পেরেছি এবং বিমানটার নামও আমি দিয়েছি অচিন পাখি। আমার একটি প্রশ্ন, একটু আগে আপনি খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, সেই বিষয়ে আমি প্রশ্নটা একটু রাখবো। সবজি, তরি তরকারি, আমরা কবে শীতকাল আসবে তখন একটু ফুলকপি খাবো, পাতাকপি খাবো, গাজর খাবো, সিম খাবো, সেভাবে তো বসে থাকতাম বাংলাদেশে। আজকে কি অবস্থা আছে? আপনি তো 12 মাস সব পাচ্ছেন না? এটা তো আমাদের গবেষণার ফল। এবার আম পাঠালাম সবাইকে। বাংলাদেশের আমের স্বাদ একদম আলাদা। প্রথম তো একটু খাওয়াতে হয়, তারপর তো আস্তে আস্তে পাঠাতে হয়, তাই না? সেই ব্যবস্থা নিচ্ছি। এবার ধান কাটতে পারে না কৃষক, আমি আমার ছাত্রলীগের ছেলেদের বলার সাথে সাথে তারা তো নেমেই গেল। সাথে সাথে আমার অন্য অন্য সংগঠনগুলি, স্বেচ্ছাসেবক লীগ বলেন, যুবলীগ বলেন, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, সবাই নেমে গেছে। আর আপনি তো করেই যাচ্ছেন। বলেন আপনার যদি কোনো কিছু আছে, আমি আছি সব রকম। মাননীয় প্রধানমন্ত্রী। জি বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি ফারজানা শোভা, সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি এসএটিভিতে। আপনাকে প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা এবং একাধিক কারণে আপনাকে অভিনন্দন জানাতে চাই। এক হচ্ছে টানা 17 বারের মতো আপনি জাতিসংঘে আপনার পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে তার এই ধারাবাহিকতায় বাংলায় ভাষণ দিয়েছেন, বাংলা এবং বাংলাদেশকে মর্যাদার আসনে আবারও উন্নীত করেছেন। পাশাপাশি আপনি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং এই নিয়ে আপনার কল্যাণে বাংলাদেশের ঝুলিতে প্রায় 35টিরও বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং পুরস্কার যোগ হয়েছে, সেজন্য অভিনন্দন। আপনি যখনই আন্তর্জাতিক ফোরামে কথা বলেন তখন শুধুমাত্র বাংলাদেশের হয়ে নয়, শুধুমাত্র দক্ষিণ এশিয়ার হয়ে নয়, সারা বিশ্বের যে বঞ্চিত এবং প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের উন্নয়নের কথা বলেন এবং সেই জন্য বৈশ্বিক জনমত সৃষ্টিতে আপনি সবসময় জোরালো এবং সোচ্চার ভূমিকা রেখেছেন। 96 সালে আসার পর থেকে পর্যন্ত অনেক জায়গায় অনেক অ্যাওয়ার্ড নিয়েছে। হ্যাঁ, একসময় একটা আমার লক্ষ্য ছিল, তবে এখন সত্যি কথা বলি অনেক প্রস্তাব আসে। এখন কোথাও গেলে পরে যদি হাতের কাছে কিছু পাওয়া যায় সেটা হয়তো তখন নিলাম। আপনার সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা পাওয়ার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর। সেই সময়টা একটা প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের। এবার আরেকটি বড় বিষয়, আপনি সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। আপনার বক্তব্য ছিল অত্যন্ত বলিষ্ঠ। এগুলো এখানে কতগুলি বিষয় আমার কাছে মনে হয় যেন এই যে রিফিউজি থাকলে কিছু লোকের বোধহয় একটু লাভই হয়। আসলে যেটা আমার একটা ধারণা যে সবকিছুতেই যেন একটা ব্যবসা। আমার মনে হয় যেন রিফিউজি পালতে পারলে এই পালাটাই হচ্ছে একটা ব্যবসা। আই এম ভেরি সরি টু সে। মাননীয় প্রধানমন্ত্রী, এবার এক মিনিট, আমারও মনে হয় ওইদিকে একটু ঠিক আছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমে আপনাকে 75 বছরে আপনি পদার্পণ করেছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। 74টি বছর। আপনি বয়স মোটা মনে করাই দিচ্ছেন কেন বারবার? বুড়ো হচ্ছে বারবার মনে করাই দিচ্ছেন। 74টি বছর আপনি আন্দোলন সংগ্রাম এবং ব্যক্তিগত এবং পারিবারিক আত্মত্যাগের মধ্য দিয়ে কাটিয়ে 75 বছরে পা দিয়েছেন। রাজনীতিবিদ হিসেবে সফলতার স্বীকৃতি পেয়েছেন। সরকার পরিচালনায়ও আপনি স্বীকৃতি পেয়েছেন আন্তর্জাতিক সফলতা। এক নাগাড়ে আপনি 18 বছর আপনার চলছে এবং একটি দলের 40 বছর এক নাগাড়ে অবিসংবাদিত নেত্রী হিসাবে আপনি
যে রেকর্ড করেছেন একটি দলের নেতৃত্বের, সেটাও আপনার ব্যক্তিগত সফলতার স্বীকৃতি। বললাম যে আদার ব্যাপারে জাহাজের খবর দিয়ে কি করবে বলেন? মাননীয় প্রধানমন্ত্রী একটু আমি ওখান থেকে আসুক না, ওদিক থেকে আসুন। একটু ওদিক থেকে আসুক। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মাসুদা ভাটি, আমি দৈনিক আমাদের অর্থনীতিতে কাজ করি। এবার জাতিসংঘে একটি অন্যতম আলোচিত এবং আতঙ্কের বিষয় ছিল আফগানিস্তান। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করেছে। আপনার কাছে আমি জানতে চাই যে বাংলাদেশে আমরা কি এ ব্যাপারে কোনো ভয় পাওয়ার কোনো কাজ আছে, মানে বিষয় আছে কিনা, আমরা কি ধরনের অবস্থার ভেতরে আছি এক, আর হচ্ছে যে মানে আপনার সরকার এবং আপনার দলের পক্ষ থেকে এ ব্যাপারে কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা, এবং আমাদের কি সান্ত্বনা দিবেন, আমাদের কি অভয় দিবেন আপনি? ধন্যবাদ। দেখুন, ভয় পেলে ভয়, ভয় না পেলে কিছু না, কোনো অবস্থাতে ভয় পাওয়ার কিছু না। তালেবানে এত ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কি আছে? যে কারণে অবস্থা মোকাবেলা করার মতো ক্ষমতা আমরা রাখি। একটু ধন্যবাদ আপনাকে দিতে চাই যে করোনার সময় আপনি গত বছর সাংবাদিকদের টাকা দিয়েছেন, প্রণোদনা দিয়েছেন, এবারও সাংবাদিকদের আপনি সাহায্য করেছেন। সেই চেকটি আপনি দিয়েছেন গত 4 মে, 10 কোটি টাকা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সাংবাদিকরা সেই টাকাটি দ্রুত যাতে পেতে পারে সেই নির্দেশনাটা একটু দিয়ে দেবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এখন টাকার চেক এখন কোথায় চলে গেছে, কার কাছে গেছে, কি টাকা আপনার পাবেন আর পাননি সেটা তো আমি জানি না, সেটা কে বলতে জবাব দিতে পারবে আপনাদের। প্রধানমন্ত্রী ও হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী, এবার মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটু কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কিন্তু এখানে নারীর একটু বৈষম্য শিকার, মাইক কম পাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের একটু সুযোগটা কমই দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এবারে জাতিসংঘের সফরে আপনার সরব উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে গর্বিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, তলাভির ঝুড়ির বাংলাদেশ এখন জাতিসংঘের লনে, এখন আমাদের বঙ্গবন্ধুর নামে একটা বেঞ্চ হয়েছে, শতবর্ষী একটা গাছ আপনি রোপণ করেছেন। যেখানে গেছি সেখানেও কি আমার বিরুদ্ধে কত রকমের স্লোগান, পতাকা দেখানো, কত কিছু, তো এটা তো চলছেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা আর একটা ক্ষমা প্রার্থনা সকলের পক্ষ থেকে। আমরা অনেকে প্রায় পশ্চিমা বিশ্বের মতো অস্ট্রেলিয়া কায়দায় লকডাউনের জন্য অনেক গলাবাজি করেছি, কেন বন্ধ করা হচ্ছে না, একটা মানুষ মরলে কি হবে। আপনার জীবন এবং জীবিকার যে সমন্বয়, এটা আমরা তখন বুঝতে পারি নাই, এই জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি এই জীবন এবং জীবিকার সমন্বয়ের জন্য পৃথিবীতে সবচেয়ে ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পেরেছেন, এই সাধুবাদ আপনার প্রাপ্য। আপনি গ্রামে এখন বিউটি পার্লারও পাবেন, জিমও পাবেন, সবই পাবেন, কোনটা নাই? সে কোথায় এসে থেকে গ্রাম থেকে বিদ্যুৎ দেওয়ার সাথে সাথে আমাকে মেয়ে বলছে, হ্যাঁ আপা এখন আমার বিউটি পার্লার ভালো চলবে। আর গ্রামে মেয়ে বললো, আপা আমি এখন রাইস কুকারে ভাত রান্ধি, আর চুলা ফুকায় রান্ধি না। এটাই তো সবথেকে খুশির খবর। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক আমি ধন্যবাদ। 6 বার অ্যাটেম্প্ট নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী, 6 বার অ্যাটেম্প্ট নিয়েছিলাম। আপনি জি, তো একটা ছোট্ট বিষয় হ্যাঁ বলেন। প্রথমত, আজকে যখন আমরা এখানে আপনার সামনে মানে সামনাসামনি প্রত্যক্ষভাবে একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, এটা কোভিডের পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসার কারণে। ধন্যবাদ। যারা করোনায় মৃত্যুবরণ করছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আপনি জানেন যে এমনকি বাইরে কোথাও কোনো রুগী হলে তাদেরকে ঢাকায় নিয়ে আসা, চিকিৎসার ব্যবস্থা করা, সব ধরনের ব্যবস্থা করেছি। তারপরেও করোনায় এতগুলি মানুষের জীবন গেছে, এটা সত্যি আমি খুব দুঃখজনক। এবং যারা মারা গেছে তাদের মাগফিরাত কামনা করি, আত্মা শান্তি কামনা করি, এবং পরিবারগুলির প্রতি আমার সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই। সবার ভিতরে আসলে একটা ওই যে আমি বড়লোক হব, টাকা বানাবো, ভালো থাকবো, সিল্কের পর্দা বানাবো, এই বানাবো সেই বানাবো, এবং গাড়িতে চড়বো, ওই সব দিকে, বিলাসিতার দিকে, এই মিলিটারি রুলাররা যখনই কোনো দেশে ক্ষমতা আসে তখন ওই বিলাসিতার দিকে মানুষকে ঠেলে দেয়। আমাদের দেশে কিন্তু ওটা ছিল না। আমাদের দেশের মানুষরা আদর্শ নিয়ে চলতো, সেই আদর্শটা নাই। এখন এই বিলাসিতার দিকে দৃষ্টি চলে গেছে বেশি। আর আমি একজন রাজনীতিবিদ, আমি তো আর মডেল না যে আমার এখন মডেলের মতো সবসময় সাজতে হবে, কিন্তু এখন সবাই মডেল হতে চায়, সমস্যা এখানেই। তো যাক, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। করোনার সময় আজকে বসলাম, আমার মনে হয় উসুল উঠে গেছে, আগে যে বসিনি।
যত সময় চেয়েছে আমি তত সময় দিয়েছি, যত প্রশ্ন করেছে সব উত্তর দিয়েছি। কাজে যে মানে করোনার এই 1.5 বছর 2 বছর বসতে পারিনি, সেটা কিন্তু উসুল উঠে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এবার একটু শেষ করতে হয়। আপনি আজকে সাংবাদিকদের সাথে 2 ঘন্টা 18 মিনিট সময় দিয়েছেন। আপনার বক্তব্য 2 ঘন্টা 18 মিনিট। এখন আপনার আমি জোহর আসর পরে এর একসাথে পড়বো। সংবাদ সম্মেলন সমাপ্তির জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি।